হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমার ব্রাইড ছিল আমতলাতে। তো ব্রাইডের কল টাইম ছিল ৩টে, বাট আজকে ব্রাইড আমাকে বলল যে ৩টের সময় আসতে না, ৪:৩০ সময় আসতে। তো আমি সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমি ওয়েট করছিলাম কখন আমার গাড়িটা আসবে। তো ফাইনালি আমার গাড়ি এসে গেছিলো। তো আমি গাড়িতে সব রেডি করে আমি চলে গেছিলাম আমতলাতে। আগে যখন আমি আমতলাতে থাকতাম তখন আমার কাছে পৌঁছে যাওয়াটা কোনো ব্যাপারই ছিল না। খুব তাড়াতাড়ির মধ্যে আমি আমতলার ব্রাইড অ্যাটেন্ড করতে পারতাম, কিন্তু এখন তো আমি জোকায় থাকি, তাই একটু টাইম লাগে। তো ব্যাস আমি এসে গেছিলাম ব্রাইডের ভেন্যুতে। দেখছো খুব সুন্দর করে ভেন্যুটা সাজানো, তাই ভাবলাম একটু ভিডিও তুলে নিই, তোমাদের সাথে শেয়ার করে নেবো। তো ব্রাইড তখন এসে গেছে ভেন্যুতে, আর আমার অ্যাসিস্ট্যান্ট পৌঁছে গেছিলো তাকে রেডি মোটামুটি করার জন্য, শাড়ি পরিয়ে রেখেছিল। তো আমি এসে গেছিলাম। তো তারপরে আমি যখন গেলাম তো দেখলাম ব্রাইড বসেই আছে আমার জন্য। তো আমি গিয়ে চটপট করে মেকআপটা স্টার্ট করে নিলাম। তোমাদের সাথে মেকআপের কিছু স্টেপ আমি শেয়ার করে নিচ্ছি। সব ব্রাইডের ইচ্ছা থাকে তাদের স্পেশাল দিনে তাদের মনের মতো করে যেন মেকআপ আর্টিস্ট তাকে সাজিয়ে দেয়। তো আমিও চেষ্টা করেছিলাম তার মনের মতো করেই সাজানোর। এই ব্রাইড চেয়েছিল যে তার স্কিন টোনটা তার স্কিনের কালারেই যেন হয়, বেশি ফেয়ার না হয়। আবার অনেক ব্রাইড চায় যেন স্কিন টোনটা একটু লাইট থাকে। তো আমি তার মনের মতো করেই করে দিয়েছিলাম। আই মেকআপ আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। 6টার মধ্যে আমি অলমোস্ট মেকআপ কমপ্লিট করে দিয়েছিলাম। তো ব্রাইডও খুব খুশি যে তাড়াতাড়ি কাজটা হয়ে যাচ্ছিল। ব্রাইড বলছিল, দিদি 7টার মধ্যে চেষ্টা করো পুরো কমপ্লিট করে দেওয়ার। জানি আমি একটু দেরি করে ফেলেছি, কিন্তু সবাই তো ওয়েট করে আছে আমাকে দেখবে বলে আমিও তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম। আমি সবসময় চেষ্টা করি ব্রাইডের মনের মতো করার। ব্রাইড যেরকম টাইপের আমাকে হেয়ার কলকা বলে থাকে বা কখনো ছবি দেখায়, তুমি সেই টাইপেরই করার চেষ্টা করে থাকি। ফাইনালি আমার লাল টুকটুকে ব্রাইড রেডি। আমার ব্রাইডও ভীষণ খুশি তার এই মিষ্টি লুকটা নিয়ে। তার মুখের হাসিটা দেখেই বুঝতে পারছো তোমরা। ব্রাইড বসার জায়গাটা এতটাই সুন্দর লাগছিল, ভাবলাম যে একটু ভিডিও করে নিই। ওখানে যারা গেস্টরা এসেছিল সবাই বলছিল খুব সুন্দর লাগছে, ব্রাইডকে রানীর মতো লাগছে, মা লক্ষ্মীর প্রতিমার মতো লাগছে। তো আমার শুনে তো খুব ভালো লাগছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম, খুব খিদেও পাচ্ছিল, তাই ভাবলাম বাড়ি ফিরে এসেই আর দেরি না করে ফ্রেশ হয়ে নিয়েই শুরু হয়ে গেলাম গরম গরম চিকেন আর ভাত রান্না করতে। তো প্রিপারেশন অলমোস্ট কমপ্লিট করে আর বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে, কারণ প্রেশার কুকারেই একমাত্র তাড়াতাড়ি করা সম্ভব। দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছিলাম না। আর দেখতেই পাচ্ছ পেঁয়াজ কেটে আমার চোখের মুখের হাল অবস্থা খারাপ। তো তাড়াতাড়ি করে আমি রেডি করে নিয়েছিলাম চিকেনটা, ম্যারিনেট করে আর বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। দেখতেই পাচ্ছ লাল লাল চিকেন, পাতলা ঝোল আর তার সাথে গরম ভাত। আজকের ব্লগটা এইটুকু, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।